স্বামী বেচারা ঘরে আসছে, সাহাবী আসার পরে মুখের হাসি মুখে কথা বইলা ভেতরে নিয়ে আসলেন, খানা দিলেন। মনটা বেজার করে না, স্বামী জানি পেরেশানি করে। খাইতে বইয়া কয় আমার বাচ্চা কই, স্ত্রী কয় ঘুমা। আর সাহাবীর স্ত্রী বলে না সন্তান মরে গেছে, স্বামী বেচারা যুদ্ধ পরিচালনা করে আসছে, পেরেশানি দেওয়া যাবে না, ঘুমায় ঘুমায়। তো বাবাই চিন্তা করছে ঘুমায়, আর টেনশন আছে? কোনো টেনশন নাই। এইভাবে রাত কাটাইছে, ফজরের আজান হয়ে গেল, স্বামী নামাজ পড়লো, বিবিও পড়ল। নামাজের পর স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী মনটা ভালো নি? কয় ভালো, একটা কথা বলবো, শুনবেন নি? শুনবো। মনে কষ্ট নিবেন নি? নিব না। বলে কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে, রাখবেন নি? বলে রাখবো। টাইম মতো চাইলে দিবেন নি? কয় দিব। কয় দিতে গিয়া মনে কষ্ট পাবেন নি? কয় পাবো না। স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমার, আল্লাহর দেওয়া সন্তান আমাদের কাছে ছিল আমানত। গতকাল আমার সন্তান আল্লাহ নিয়ে এনেছেন, আল্লাহর সন্তান আল্লাহ নিয়ে নিছে। এই কথাটা বলতে না বলতে স্বামী একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেল। বসে আসার পরে বলে ও বিবি, আল্লাহ সন্তান দিছেন, নিয়ে গেছেন, এ নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, দুঃখ নাই, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, তুমি একটা নারী হইয়া এই পরিমাণ ধৈর্য ধারণ কেমনে করেছো? আমার নিশ্চিত হয়ে গেছে, আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, নিশ্চিত জেনে ফেলেছি কোরআনের আইন অনুযায়ী তুমি সাবিরিনদের কাতারে আছো, বিনা হিসাবে জান্নাত পাবা। আমারে ওয়াদা দেও, আমারে নিয়ে যাইবানি। কেমন বিবি পাইলা, কেমন বিবি স্বামী পাইলা, কেমন সন্তান? নিমক হারাম কপাল পরানে কেমনে বুঝাই? স্বামী আর স্ত্রী দুইজন ছাড়া আর কেউ নাই, নতুন বিয়া, দুইজন আর খাওন কোন রকম চলে, একরকম চলে, বুঝেন? যখনই আল্লাহ একটা সন্তান দিছে, রিজিকের বরকত বেড়ে গেছে। কি রিজিকের বরকত বেড়ে গেল, সন্তান আর একটা হইছে, রিজিক আরো। বুঝেন বুঝেন, দুইজন ছিলেন তখন টান টান ছিল না, খাওয়ান দাও, সন্তান একটা বাড়ছে, টান বাজছে, আরো বরং শুরু হয়ে গেছে খাওয়ান, ঠিক না? বরকত বাড়ছে, সন্তান আরো বাড়ছে, আরো বরকত শুরু। কি আল্লাহ পাকের আইন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। এই সন্তানের বাবারা, সন্তানকে হত্যা করিও না রিজিকের ভয়, কারণ আমি ওদের রিজিক দেই, তারপরে তোমাকে দেই। ওদের দেই, তারপরে তোমাকে দেই। তোমরা ওদের কারণে খাও, তোমার কারণে ও খায় না। এই মেজবান, মেজবান তো বুঝেন, মেহমান দেখা মনে কষ্ট নিবি না। মেহমান তোরটা খায় না, ওর কপালে যেটা বরাদ্দ ওইটা খায়। ধৈর্য না থাকলে কোনোদিন পাস করা যাবে না। আল্লাহ কয় ওয়াল আনফুস, জীবনের কোরবানি। ধনীরা দিবে মালের কোরবানি, তুমি দাও জানের কোরবানি। ধনী বলবে এখানে মসজিদ বানাও, কত লাখ টাকা লাগবে? কয় 1 কোটি। কয় দিনাম। বানাইবে কে? গরিবের লাগাও, আমি ওর বেতন দিব, দৈনিক হাজিরা দিব, কাজটাও করবে, মাল দিব আমি, জান দিবা তুমি। এই কারণে ধনী মাল দিয়া জান্নাত পাবে, তুমি জানের কোরবানি দিয়া জান্নাত পাওয়া। দেখছেন আল্লাহর সিস্টেম কত সুন্দর। মালের কোরবানি দাও ধনী, জানের কোরবানি দাও গরিব। দাও কোরবানি করো, যাকাত ধনীরা দিবে, আর তুমি জানের কোরবানি দাও, নামাজ পড়ো। বান্দা তুমি ইবাদতে সময় লাগাও, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, মানুষের চলাচলের পথ ক্লিয়ার করো, রাস্তাঘাট বানাও।
হ্যাঁ, বিনিময়ে তুমি কিছু টাকা পাইবা, কিন্তু খবরদার যেই টাকা তুমি পাইবে এটা হালাল ভাবে নিও, মানুষের ধোঁকা দিও না। জানের কোরবানি। আর একটা হলো ডাইরেক্ট জান দিয়ে দাও, ডাইরেক্ট যুদ্ধের ময়দানে ফিলিস্তিনের জমিনে জান দিয়ে দিতেছে। বাবা জান মিষ্টি খাওয়ায়, ফিলিস্তিনে কি খাওয়ায়? সাংবাদিকরা কয়, ও ভাইজান আপনি আনন্দিত কেন, মিষ্টি খাওয়ান কেন? বলে আল্লাহর শুকর, আমার 2 সন্তান শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতে গেছে, আমিও রেডি, এই পথে আমি জান্নাতে চলে যাব। ও আল্লাহর বান্দারা, হারাম খাইয়া রক্তটারে নাপাক বানায় না, ঘরের বাচ্চাটার রক্ত নাপাক বানায় না, স্ত্রীর রক্ত নাপাক বানায় না। তবে এই ক্ষেত্রে আম্মা জানের একটু যদি সতর্ক হইতে, আসেনি আম্মা জানের, এরে আম্মা জান, একটু যদি আপনারা সতর্ক হইতেন, আপনার স্বামী বেচারা কয় টাকা মাসে কামাই করে, বেতন পায় 20,000, বা মানুষের বাড়ি কাজ করিয়া পায় মাসে 10,000, আপনি 12,000 টাকা যখন নিয়ে আসবে, সাথে সাথে দইরা ফেলাইবেন 2,000 বেশি কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।